আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সি, লুক অ্যান্ড ওয়াচ। সো বন্ধুরা, এখানে সি, লুক অ্যান্ড ওয়াচ এর তিনটা ওয়ার্ডেরই অর্থ হচ্ছে দেখা। সো বন্ধুরা, আমরা যখনই এই তিনটা ওয়ার্ড দেখব, সি মানে দেখা, লুক মানে দেখা, অ্যান্ড ওয়াচ মানেও দেখা, বাট আমরা কখন কোথায় ব্যবহার করব? অনেকেই আছে যে অনেক সময় সেন্টেন্স তৈরি করার সময় যেখানে সি বসবে সেখানে লুক দিয়ে দেয়, যেখানে লুক বসবে সেখানে ওয়াচ দিয়ে দেয়। বাট আমরা আজকে শিখব যে এই তিনটা ভার্ব কোথায়, কখন, কিভাবে ব্যবহার করা হয়। আর আজকের পরে থেকে কারোর সমস্যা হবে না, কোনোদিন আর কোনো এই তিনটা ওয়ার্ড নিয়ে কোনো সমস্যা থাকবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বোঝা যাবে যে কোথায় কোনটা বসে। তাহলে আমরা আজকে প্রথমে যে ব্যবহারটা করব সেটা হচ্ছে সি এর ব্যবহারটা করব। সি একটা ভার্ব, এই সি এর ব্যবহারটা আমরা করব কারণ সিটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি যে মানে অটোমেটিক জিনিস আমরা দেখি, যে হঠাৎ করে দাঁড়ায় আছি কোনো কিছু দেখতেছি। সো আমাদের চলার পথে যেগুলো হঠাৎ করে যেসব জিনিসগুলো দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করব? সিটা ব্যবহার করব। যে আমরা যে অটোমেটিক যেসব জিনিসগুলো দেখি, দাঁড়ায় থাকলে বিভিন্ন চারিপাশে সবকিছুই দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিটা ব্যবহার করব। আর যখন লুকটা কোথায় ব্যবহার করব? লুকটা ব্যবহার করব যে কারোর নির্দেশে কোনো দিকে তাকানো, বা কেউ বলল যে এদিকে তাকাও, বা এদিকে দেখো, বা এদিকে পিছনে তাকাও, সামনে তাকাও, এটা দেখো, সেটা দেখো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লুকটা ব্যবহার করব। আর লুকের এছাড়াও কিন্তু আরো গ্রুপ ভার্বের লুকের ব্যবহার আরো অনেক আছে, আরো অনেক অর্থ আছে, সেগুলো দেখব। আর ওয়াচটা কোথায় ব্যবহার হয় সেটা আমরা লাস্টে বলতেছি। তাহলে প্রথমে আমরা সি এর ব্যবহারটা করি। যে সি এর ব্যবহারটা হচ্ছে আমরা অটোমেটিক্যালি যেসব জিনিসগুলো দেখি, একটা জিনিসই মনে রাখবে যে অটোমেটিক্যালি যেসব জিনিসগুলো আমাদের চোখ দিয়ে দেখি, আমরা চোখ দিয়ে দেখি অটোমেটিক্যালি, তাহলে সেই জায়গায় কিন্তু আমরা সিটা ব্যবহার করব। তুমি দেখতে চাও না বাট দেখা হবেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিটা ব্যবহার করব। তো সাপোজ তুমি আসি রাস্তায় দাঁড়ালা, তো দাঁড়ানোর পরে তুমি দেখলা যে একটা গাড়ি যাইতেছে, ভ্যান যাইতেছে, রিক্সা যাইতেছে, বিভিন্ন জিনিস যাইতেছে, তো রাস্তায় তুমি দেখতে চাও না, তারপরে অটোমেটিক দেখা হয়ে যায়। সে অটোমেটিক যখন দেখা হয়ে যাবে সেই জায়গায় কিন্তু আমরা সিটা ব্যবহার করব। তাহলে এখানে দেখো সির কিন্তু অনেকগুলো ফর্ম আছে, যেমন সি সি এর পাস্ট ফর্মটা আমরা বলতে পারি ছ, তারপরে সিন। তাহলে সি, ছ, সিন, এই সি মানে দেখা, এটা প্রেজেন্ট ফর্ম, আর এটা ছ মানে দেখেছিল, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এন্ড এটা হচ্ছে সিন পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে দেখিয়াছিলাম। সো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এখন যদি বলো যে আমি কি দেখি, আমি একটা পাখি দেখি, যে আই সি এ বার্ড, সেই ক্ষেত্রে বলতে পারো যে আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি, এই জায়গায় কিন্তু ব্যবহার করতে পারো যে আই সি এ বার্ড। তাহলে বন্ধুরা এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স তোমরা করতে পারো। যদি বলো যে আমি দেখলাম, তাহলে কি হবে? আই স, আমি দেখলাম। আর যদি বলা হয় আমি দেখিয়াছি, সেই ক্ষেত্রে কি হবে? আই হ্যাভ সিন। তাহলে আই হ্যাভ সিন এর অর্থ হচ্ছে আমি দেখিয়াছি, আমি একটা পাখি দেখিয়াছি, অথবা আমি একটি পাখি দেখেছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বার্ডটা বসাতে পারি। তাহলে এখানে আই হ্যাভ সিন এ বার্ড, আমি একটি পাখি দেখিয়াছি। তার মানে এই তিনটা সেন্টেন্স আমরা তিনটা ভার্ব দিয়ে করলাম। আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি, তারপরে আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, এন্ড ফাইনালি যেটা সিন, আই হ্যাভ সিন এ বার্ড, আমি একটি পাখি দেখিয়াছি। সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা ব্যবহার করতে পারি। নেক্সট যেটা আছে সেটা এখানে কিন্তু তোমরা অ্যাভেলেবল সেন্টেন্স তৈরি করতে পারো, যে এমন কিছু চোখ দিয়ে দেখতেছো যে সেই শুধু পাখি না, বিভিন্ন ধরনের জিনিসও হতে পারে। আই সি দ্য ম্যান, আমি লোকটিকে দেখলাম। যদি আই স দ্য ম্যান, আমি লোকটিকে দেখলাম। আর তারপরে বলতে পারো যে আমি তাকে রান্না করতে দেখলাম, তাহলে আই স হার কুকিং, আমি তাকে রান্না করতে দেখলাম। সেই ক্ষেত্রে তোমরা সিটা ব্যবহার করতে পারো। তাহলে সি আমাদের ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, আর ভার্বের তিনটা ফর্ম আছে। আর এখানে দেখো লুক, লুক মানে দেখা বা তাকানো। আমরা অনেকেই জানি যে কোথায় দেখা হয়, কোথায় তাকাই, সেই ক্ষেত্রে এখন বলছে যে এই লুকটা ব্যবহার করব শুধুমাত্র কারোর নির্দেশে কোনো দিকে তাকানো বোঝালে, কোনো উদ্দেশ্য
উদ্দেশ্যে কোনো কিছু তাকালে, তার মানে আমাকে এমন কেউ আছে সে বলছে যে সাপোজ তোমাদেরই আমি বলতেছি লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, তার মানে এই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। তাহলে এইখানে কিন্তু আমি তোমাকে নির্দেশ করতেছি বা তোমাকে বলতেছি তাকানোর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লুকটা ব্যবহার করতে পারি। তাহলে এই হ্যালো লুক, তুমি দেখো, তার মানে কি লুক মানে কাউকে দেখতে বলছো। সো এই জায়গায় কিন্তু যদি বলো এই হ্যালো সি, আবার সি এইটা বলা যাবে না, তুমি বলবা কি এই হ্যালো লুক, তুমি দেখো এটা কি হচ্ছে। তার মানে এখানে আমরা লুকটা ব্যবহার করতে পারি, কোনো দিকে তাকানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লুকটা, যে লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, লুক অ্যাট দ্য যদি বলো যে পন্ড, লুক অ্যাট দ্য রোড, এইরকম এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি লুক মানে দেখা বা তাকানো। যদি বলো যে লুক অ্যাট মি, লুক অ্যাট মি এর অর্থ হচ্ছে আমার দিকে তাকাও। তারপরে যদি বলো লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, তাহলে লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড এর অর্থ হচ্ছে লুক অ্যাট মি আমার দিকে তাকাও, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, তার মানে কি তুমি সাদা বোর্ডটির দিকে তাকাও। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করলাম। তার মানে কোনো কিছুর নির্দেশে যে কোনো জিনিস দেখবো যখন, সেক্ষেত্রে কিন্তু আমরা লুকটা ব্যবহার করব। তারপরে আমরা ওয়াচটা কোথায় ব্যবহার করব? তাহলে অটোমেটিক্যালি যে জিনিসগুলো দেখবো সেটা সি ব্যবহার করব, এবং কারোর নির্দেশে বা কারোর ইঙ্গিতে কোনো দিকে তাকানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই লুকটা ব্যবহার করছি। এবং ওয়াচটা ব্যবহার করব কোথায়? ওয়াচটা আমরা ব্যবহার করি সাধারণত কোনো মুভি দেখার ক্ষেত্রে, নাটক দেখার ক্ষেত্রে, সিরিয়াল দেখার ক্ষেত্রে, টিভি দেখার ক্ষেত্রে এই ওয়াচটা ব্যবহার করে থাকি। যদি বলা হয় যে কেন সে জায়গায় ব্যবহার করে থাকি ওয়াচ, কেন সি ব্যবহার করে থাকি না, কেন লুক ব্যবহার করে থাকি না, তাহলে এই ওয়াচটা ব্যবহার করার একটাই কারণ, আমরা যে কোনো জিনিস যখন কোনো টেলিভিশনে অথবা কোনো দেখা গেল মোবাইলে কোনো মুভি বা সং অথবা হচ্ছে নাটক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা দেখি। সেক্ষেত্রে কাউকে বললাম যে না আমি এখন নাটক ড্রামা দেখতেছি, আমি এখন মুভি দেখতেছি, আমি এখন সং শুনতেছি বা দেখতেছি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াচটা ব্যবহার করব, কারণ সেখানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা দেখতে পারি। যদি বলো যে একটা সিরিয়াল আধা ঘন্টা হয় বা 1 ঘন্টা হয়, সেই ক্ষেত্রে তোমরা এখানে ওয়াচটা ব্যবহার করতে পারো, কারণ এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হতে পারে। তারপর টেলিভিশন একটা নাটক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হতে পারে, এই 2-1 মিনিট এরকম না, হয়তো বা 1 মিনিট 2 মিনিট এরকমও না, এর থেকে একটু বেশি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াচটা ব্যবহার করতে পারি। সো সে যখন কোনো মুভি বা নাটক দেখব সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কি ওয়াচ। তাহলে ওয়াচটা ব্যবহার করতে পারি যদি বলা হয় যে আমি প্রতিদিন হরর মুভি দেখি, তাহলে আই ওয়াচ হরর ফিল্ম এভরিডে। তাহলে আমরা এরকম ধরনের যদি বলো আমি টিভি দেখি, সেই ক্ষেত্রে I watch TV every day, আমি প্রতিদিন টিভি দেখি, সেক্ষেত্রে যদি বলো যে আমি প্রতিদিন টিভি দেখি। তারপরে যদি বলো যে আমি মুভি দেখতে পছন্দ করি, তাহলে আমি মুভি দেখতে পছন্দ করি, সেই ক্ষেত্রে কি ব্যবহার করবা? I would like to watch মুভি। তাহলে এখানে দেখো I would like to watch মুভি, আমি কি মুভি দেখতে পছন্দ করি, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াচটা এখানে আমরা ব্যবহার করলাম। তাহলে বন্ধুরা I watch TV every day। অথবা যদি বলো যে আমি নাটক দেখি, এখন কি করো, তাহলে তুমি বলতে পারো যে I watch drama। তার মানে আমি I watch drama now, এর অর্থ হচ্ছে আমি এখন নাটক দেখি, I watch drama now, আমি এখন নাটক দেখি, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াচটা ব্যবহার করছো, I watch drama now, আমি এখন নাটক দেখি, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো। আর এটা যদি যখন তোমরা অন্য কোনো পার্সন ভেদে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করে থাকবে, অবশ্যই জানো যে এটার সাথে কি ব্যবহার করা হবে। তাহলে বন্ধুরা এগুলোর জন্য আরো কিছু ভিডিও তোমাদের দেয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। আর এখান থেকে আজকের পরে থেকে মনে হয় না তোমাদের সি
লুক অ্যান্ড ওয়াজ নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো যে সিটা ব্যবহার করব, যে অটোমেটিক্যালি আমি এখন দাঁড়ায় আছি, যে কোনো জিনিস একটা দেখতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিটা ব্যবহার করতে পারি। আবার লুকটা ব্যবহার করব কিভাবে? লুকটা ব্যবহার করব যে এমনকি কোনো কিছু দিকে কারোর ইঙ্গিতে হোক, যে কোনো মাধ্যমে হোক, যখন তাকানোর কথা বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি লুকটা ব্যবহার করতে পারি। এবং কাউকে দেখতে একটু সুন্দর লাগছে, ই লুক গ্রেট, তোমাকে দারুণ লাগছে, অথবা বলতে পারি ই লুকিং বিউটিফুল, তোমাকে সুন্দর লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লুকটা ব্যবহার করতে পারি। ইউ লুক বিউটিফুল, তোমাকে সুন্দর দেখাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউ সি বিউটিফুল এরকম না, ইউ সি বিউটিফুল, আই সি বিউটিফুল, এটা কখনোই হবে না। ইউ লুক বিউটিফুল, ইউ আর লুকিং বিউটিফুল, ইউ আর লুকিং ওয়ান্ডারফুল, ইউ আর লুকিং নাইস, ইউ আর লুকিং লাভলি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লুকিংটা ব্যবহার করছি। আর ওয়াচটা ব্যবহার করছি, আই ওয়াচ টিভি, আই ওয়াচ ড্রামা ফিল্ম, I would like to watch a horror movie, যদি বলো I would like to watch action movie, এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো। যদি বলো I would like to watch drama, আমি ড্রামা দেখতে পছন্দ করি, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করতে পারো। সো বন্ধুরা, যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত